চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে রাইজ অফ মগধান এম্পায়ার। আমি ষোড়শ মহাজনপদ পড়িয়েছিলাম তোমাদের, তোমরা ভিডিওটা ভালো করে দেখে থাকলে দেখবে। আমি বলেছিলাম ষোড়শ যে 16টা মহাজনপদ ছিল আলটিমেটলি কিন্তু সুপ্রিমেসি স্থাপন করেছিল হচ্ছে মগধ। আজকে সেই মগধেরই উত্থান আর এই মগধটা জুড়ে পরপর কিছু ডায়নেস্টি রুল করেছিল, সেই ডায়নেস্টি গুলো সম্বন্ধে আমরা দেখবো। তো চলো চ্যাপ্টারটা শুরু করছি। তার এই রাইজ অফ যখন আমি ষোড়শ মহাজনপদ পড়িয়েছিলাম বলেছিলাম 16টা মহাজনপদ আছে, তার মধ্যে 4টে মোস্ট পাওয়ারফুল মহাজনপদ ছিল, সেগুলো দেখো কি ছিল। ফার্স্ট আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে মগধ, দেন আরেকটা ছিল হচ্ছে কোশালা, অবন্তী আর হচ্ছে বৎস। এই 4টে ছিল মোস্ট পাওয়ারফুল। এই 4টে ডাইনেস্টির মধ্যেই কিন্তু যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো তাদের নিজেদের মধ্যে সুপ্রিমেসি স্থাপনের জন্য। এই তার মধ্যে আমি বলেছিলাম এই মগধের মধ্যে এই 4টের মধ্যে তাহলে আলটিমেটলি কে মোস্ট পাওয়ারফুল হয়েছিল সেটাও কিন্তু আমি বারবার বলেছি, সেটা হচ্ছে মগধ। এই মগধ, তো সেই মগধের কিভাবে রাইজ অফ এম্পায়ারটা হলো, কে কে কোন কোন ডাইনেস্টি পরপর আসতে লাগলো সেটাই তোমরা এখন দেখতে পাবে। তো প্রথমে যে ডাইনেস্টিটা রুল করেছিল, যেটা স্থাপন হয়েছে সেটা হচ্ছে হর্ষঙ্ক ডাইনেস্টি। এই হর্ষঙ্ক ডাইনেস্টির ক্যাপিটাল কোনটা ছিল আমি আগেও তোমাদের বলেছিলাম, যখন মগধের ক্যাপিটাল পড়িয়েছিলাম তখন বলেছিলাম, তাই আবারও লিখে দিচ্ছি রাজগীর और गिरिब्रज और রাজগৃহ। আমি কিন্তু 3টেই লিখে দিলাম যাতে তোমাদের বারবার মনে থাকে। অপশন দেখে কিন্তু তোমরা টিক করবে কোনটা ক্যাপিটাল হিসেবে ওরা নিচ্ছে। এবার দেখি হর্ষঙ্ক ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল। ফাউন্ডারটা ছিলেন তিনি হচ্ছেন বিম্বিসারা। অনেক ক্ষেত্রে অনেক বইতে মতান্তরে বলা হয় অ্যাকচুয়ালি বিম্বিসারের গ্র্যান্ডফাদার এই ডাইনেস্টিটা প্রতিষ্ঠা করেছিলেন, বাট রিয়েল ফাউন্ডার বা যদি পরীক্ষায় থাকে তোমরা কিন্তু অপশনে এই নামটাই দেখতে পাবে, বিম্বিসারা। এই বিম্বিসারা সম্পর্কে এবার আমরা ডিটেলসে অ্যানালাইসে যাব। তো বিম্বিসারার ক্ষেত্রে পরের যে পয়েন্টটায় আমি আসবো সেটা হচ্ছে ওনার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ওনার টাইটেল কি ছিল। টাইটেল ওনার ছিল হচ্ছে শ্রেণিয়া, কারণ উনি একমাত্র রাজা যার কিনা প্রথম কোন স্ট্যান্ডিং আর্মি ছিল, তাই ওনার টাইটেলটা হচ্ছে শ্রেণিয়া। এটা তোমরা মনে রাখবে, পরীক্ষায় বহুবার এসছে এইরকম, কিন্তু সিঙ্গেল টাইটেল গুলো পরীক্ষায় খুব আসে। দেন তোমরা দেখো ওনার রাজ্য বিস্তারের পলিসিটা ছিল ম্যারেজ এলিয়েন্স এর মাধ্যমে। কিভাবে ছিল? ম্যারেজ এলিয়েন্স এর মাধ্যমে। তো ম্যারেজ এলিয়েন্স এর মাধ্যমে উনি রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন বলে উনি কিন্তু ওনার 3 ওয়াইফস ছিল। এই 3 ওয়াইফস এর মধ্যে দেখো একটা হচ্ছে উনি কোশালার সাথে কোশালা বংশের সাথে, কোশালা বংশের তার ওয়াইফটার নাম ছিল হচ্ছে কোশালা দেবী। দেন আমি নেক্সট আসছি হচ্ছে লিচ্ছবি বংশের সাথে। লিচ্ছবি রাজকন্যা সেই ওয়াইফের নাম ছিল হচ্ছে চেলনা। আর যে 3 নম্বর যিনি হচ্ছেন মদ্র রাজ্যের সাথে, মদ্র রাজের কন্যা হচ্ছে ক্ষেমা। এই 3 জনের সাথে কিন্তু উনি ম্যারেজ অ্যালায়েন্স করলেন এবং এটাই ছিল তার রাজ্য বিস্তারের মেন পলিসি। তো তোমরা এটা দেখে নাও, নোট ডাউন করে নাও, আমি আপার পার্টটা ইরেজ করে দিচ্ছি। নেক্সট দেখো হচ্ছে তোমরা ওনার একজন রয়্যাল ফিজিশিয়ান ছিল, যে নামটাও তোমাদেরকে পড়তে হবে, কারণ পড়তে হবে সেটারও একটা কারণ আছে। সেই রয়্যাল ফিজিশিয়ানের নামটা ছিল হচ্ছে জিভকা। তো এই রয়্যাল ফিজিশিয়ানে সব কিংদেরই তো রয়্যাল ফিজিশিয়ান থাকতো, বাট এই ওনার ক্ষেত্রে এই নামটা ওনার রাজ্যের ক্ষেত্রে আমি কেন বললাম তোমরা দেখো, ওনার যে শত্রু ছিল সে কিন্তু হচ্ছে অবন্তী। বাট ওই অবন্তী রাজ যখন ওনার জন্ডিস হয়েছিল তখন বিম্বিসার ওই অবন্তী রাজ পদদের কাছে
তার রয়্যাল ফিজিশিয়ান জিভককে পাঠিয়েছিল ওনার চিকিৎসা করার জন্য। তাহলে ওনার যদি কোশ্চেন দেয় পরীক্ষায় ভাবে বিম্বিসারার রাজসভায় রয়্যাল ফিজিশিয়ান কে ছিল, তো দেন অ্যান্সার হবে হচ্ছে জিভাকা। নেক্সট তোমরা দেখো হচ্ছে আরেকটা যে পয়েন্ট, তিনি কিন্তু কোন ধর্মে বিশ্বাসী ছিল বা কন্টেম্পোরারি অফ বুদ্ধা, তিনি বুদ্ধা ধরে কন্টেম্পোরারি টু বুদ্ধা। নেক্সট আমরা আসবো হচ্ছে নেক্সট যে কিং এর সঙ্গে পড়বো, তিনি হচ্ছে অজাত শত্রু। এই অজাত শত্রু ছিল সন অফ বিম্বিসারা, বাট উনি অকুপাই দ্য থ্রোন বাই দ্য মার্ডার অফ হিজ ফাদার, মানে উনি ওনার বাবাকে মানে বিম্বিসারাকে মার্ডার করে থ্রোনটা অকুপাই করেছিল। এই অজাত শত্রুর ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড হয়েছিল এই সময়ে, ওনার সময়ে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলটা কিন্তু অর্গানাইজড হয়েছিল। এটা আমি যখন বুদ্ধিজম পড়িয়েছিলাম তখনও তোমাদের কিন্তু 4টে বুদ্ধিস্ট কাউন্সিল পড়িয়েছিলাম, তখনও কিন্তু তোমরা দেখেছো। তাহলে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, অর্গানাইজড হয়েছিল ওনার সময়। তো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলটা কোন ডেটে অর্গানাইজড হয়েছিল, ডেটটা কি ছিল, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি আগের দিন পড়িয়েছি। নেক্সট হচ্ছে আরেকটা যে ইম্পর্টেন্ট ওনার ক্ষেত্রে, ওনার টাইটেলটা কি ছিল, ওনারও একটা নির্দিষ্ট সিঙ্গেল টাইটেল ছিল, সেটা হচ্ছে কুনিক। এটাও পরীক্ষায় বহুবার এসছে, এটাও তোমরা মনে রাখবে। তো কুনিক টাইটেল যদি কার বলা হয় তাহলে হচ্ছে অজাত শত্রু, আর যদি সেনিয়া টাইটেল কার বলা হয় দেন অ্যান্সার হবে বিম্বিসারা। আরেকটা যেটা ওনার সময় কতগুলো ইভেন্ট, উনি হি ডেস্ট্রয়েড বৈশালী, উনি বৈশালীকে ধ্বংস করেছিলেন, আর সেই ধ্বংসটা 16 ইয়ার্স এর ওয়ারের মাধ্যমে 16 ইয়ার্স ধরে যুদ্ধ করে অবশেষে তিনি বৈশালী রাজ্যটাকে নিজের ক্যাপচারে এনেছিল। আর এই ক্যাপচারে আনতে তার দুজন মিনিস্টার তাকে সাহায্য করেছিল, সেই নামটাও তোমরা এতে সুনিধা এন্ড ভাতশাকার। ওনার দুজন ডিপ্লোম্যাট ছিল, যাদের সাহায্যে কিনা উনি এই বৈশালী রাজ্যটাকে নিজের আয়ত্তে আনতে পেরেছিলেন। তাছাড়াও এই বৈশালীর সাথে যখন যে যুদ্ধ হয়েছিল, সেখানে ফার্স্ট উনি দুটো নিউ অস্ত্রের ব্যবহার করেছিল বা নিউ উইপন্স এর ব্যবহার করেছিল, সেটা তোমরা দেখো। প্রথম আসটি হচ্ছে মহাশিলকান্থা। এই মহাশিলকান্তা হচ্ছে একটা ওয়ার ইঞ্জিন, যেটা থেকে কিন্তু পাথর ছোড়া হতো, এটা উনি ব্যবহার করেছিলেন। আরেকটা উনি যেটা ব্যবহার করেছিল সেটা হচ্ছে রথশিলকান্ত। এই রথশিলাকান্তটা হচ্ছে কিচ্ছু না, এক ধরনের চেরিয়ট, সেই চেরিয়টের সাথে একটা মেস লাগানো থাকতো। তাহলে এই মহাশিলকান্ত আর মহাশিলকান্ত আর হচ্ছে রথমুশালা, এই দুটো উইপন্স এর কিন্তু উনি প্রথম ব্যবহার করেছিলেন এই বৈশালীকে ধ্বংস করে। নেক্সট আমরা আসবো হচ্ছে উদয়ন। অজাত শত্রুর সন ছিল হচ্ছে এই উদয়ন, তিনি হচ্ছেন সন অফ অজাত শত্রু। এই অজাত শত্রুর সন হচ্ছে উদয়ন। এই উদয়নের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয়, তিনি হচ্ছেন বিল্ড পাটলিপুত্র। উনি কিন্তু এই পাটলিপুত্র শহরটা উনি প্রথম বিল্ড করলেন। এবার কথা হচ্ছে দিয়ে দেয়, পাটলিপুত্রটা দুটো নদীর মোহনায় অবস্থিত ছিল, সেই দুটো নদীর মোহনা হচ্ছে সোন এন্ড রিভার গঙ্গা। এই দুটো নদীর মাঝখানে কিন্তু অবস্থিত ছিল এই পাটলিপুত্রটা। দেখতেই পাচ্ছ সোন আর গঙ্গা দুটো নদীর মোহনায় যখন অবস্থিত, তার মানে এই পাটলিপুত্রটা কতটা উর্বর ছিল। তাই দেখতে পারবে মগধের পর থেকে কিন্তু তাদের রাজধানী মাত্র পাটলিপুত্রে তারা শিফট করতে লাগলো। আর পাটলিপুত্র ক্রমশ একটা কিন্তু বড় এম্পায়ার, সেখানেই সমস্ত কিছু এম্পায়ার গুলো হতে লাগলো, কারণ ওখানে কিন্তু জমি খুব উর্বর ছিল। দেন হচ্ছে যেহেতু তিনি বিল্ড করলেন পাটলিপুত্র শহরটা, হি ট্রান্সফার
হিজ ক্যাপিটাল, আগে ছিল আমি কি বললাম হর্ষাঙ্ক ডাইনেস্টি, বিম্বিসারার সময় ছিল হচ্ছে রাজগৃহ, তিনি কিন্তু রাজগৃহ থেকে তার ক্যাপিটালটা পাটলিপুত্রে ট্রান্সফার করে দিল। সেটা বললাম আমি যে জিওগ্রাফিক্যাল কন্ডিশনটার জন্য কিন্তু উনি করলেন। হি ট্রান্সফার his capital from রাজগৃহ টু পাটলিপুত্র। তিনি তাহলে দেখতে পাবে পাটলিপুত্রতে ওনার রাজ্য ট্রান্সফার করে দিবে। তো এই কটা পয়েন্টই ছিল হচ্ছে উদয়নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দেন আমরা দেখব দেন রাজা কি ছিল, অনিরুদ্ধ। তারপর এসেছিল হচ্ছে মুন্ড, এদের রিমার্কেবল কোনো এদের ক্ষেত্রে কোনো ঘটনা নেই। তারপর লাস্ট যেটা সেটা তোমাদের মনে রাখতে হবে নাগ দশকা, নাগ দশক তো যদি আসে ইনি হচ্ছেন লাস্ট রুলার। তো যদি তোমাদের কোশ্চেন দিয়ে যায় হর্ষাঙ্ক ডাইনেস্টির লাস্ট কিং কে ছিলেন, তখন অ্যান্সার হবে হচ্ছে নাগ দশক। তো এতক্ষণ তোমরা দেখলে হর্ষাঙ্ক ডাইনেস্টি। এবার আমি নেক্সট আসছি যে পরের ডাইনেস্টি, সেটা হচ্ছে শিশুনাগ ডাইনেস্টি। তো আমরা দেখলাম লাস্ট রুলার কে ছিলেন নাগ দশক। এই নাগ দশকের মিনিস্টার ছিলেন নাগ দশকের আন্ডারে, সেটা হচ্ছে এই শিশুনাগা। তো পিউপিল ইলেক্টেড বাই পিউপিল, বাট সেখানকার পিউপিলদের মধ্যে উনি খুব জনপ্রিয় থাকায় নাগ দশককে সরিয়ে ওই রাজ্যের পিউপিলরা শিশুনাগকে রাজা করলো। সো শিশুনাগ ডাইনেস্টি যদি ফাউন্ডার বলা হয় দেন উত্তর হবে তাহলে শিশুনাগ নিজে। শিশুনাগ, এই শিশুনাগ এসে আরেকটা জিনিস করলেন, সেটা ইম্পর্টেন্ট, তিনি আবার তার ক্যাপিটালটা পাটলিপুত্র থেকে কিন্তু বৈশালীতে ট্রান্সফার করলো। He transferred his capital from পাটলিপুত্র টু বৈশালী। তো বারবার দেখছো ক্যাপিটাল গুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে, সেটা তোমরা মনে রাখবে, ভালো করে করে দেখবে, ভুলিয়ে যাবে না যায়। পরপর কে কোন ক্যাপিটাল আগে কি ছিল ট্রান্সফার করে কোন কি কোন ক্যাপিটালটা করলো, উনি তাহলে ক্যাপিটালটা করলো। আরেকটা যেটা হলো তিনি কি করলেন, তিনিও একটা রাজ্য ডিস্ট্রয়েড করলেন বা ওনার ক্যাপিটালে আনলো। হি ডিস্ট্রয়েড হচ্ছে অবন্তী, যে অবন্তীর সাথে এতদিন কিন্তু হর্ষাঙ্কা ডাইনেস্টির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিন্তু ভেঙে গেল শিশুনাগ ডাইনেস্টির সময়। তিনি বরঞ্চ রাজ্যটাকে কিন্তু ক্যাপচার করলো। নেক্সট আমরা চলে যাব শিশুনাগ ডাইনেস্টিতে। পর ওনার ছেলে এলেন, সেটা হচ্ছে কালশোকা। নেক্সট যিনি এলেন তিনি হচ্ছেন কালশোকা। কালশোকা আবার কি করলো, তিনিও তার ক্যাপিটালটা আবার বৈশালী থেকে, তোমরা বারবার দেখছো ক্যাপিটাল গুলো কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে কিং ওয়াইজ। হি ট্রান্সফার হিজ ক্যাপিটাল ফ্রম, উনি কি করলেন, উনি আবার বৈশালী থেকে পাটলিপুত্রতে ট্রান্সফার ইজ ক্যাপিটাল বৈশালী টু পাটলিপুত্র। উনি কিন্তু আবার পাটলিপুত্রতে সেই নিয়ে গেলেন ওনার ক্যাপিটালটাকে, পাটলিপুত্র, উনি আবার তার ক্যাপিটালটাকে নিয়ে গেলেন হচ্ছে পাটলিপুত্র। নেক্সট যে পয়েন্টটা কালশোকার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা হেল্ড হয়েছিল এই কালশোকার সময়। কি হয়েছিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। তো সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের ডেটটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড হয়েছিল এই কালশোকার ক্ষেত্রে। কালশোকার ক্ষেত্রে তাহলে উনি কি করলেন, উনি বৈশালী থেকে ক্যাপিটালটা আবার পাটলিপুত্রে নিয়ে এলেন। আর যেটা ইম্পর্টেন্ট, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা কিন্তু ওনার সময় হেল্ড হলো, তাহলে উনিও কিন্তু কন্টেম্পোরারি টু বুদ্ধা ছিলেন। নেক্সট যেটা আমি আসবো, কালশোকা তো গেল, এরপরে যে ডাইনেস্টিটা আসবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেখান থেকেই কিন্তু মেন অ্যানসিয়েন্ট হিস্ট্রির কোর চ্যাপ্টার গুলো এবার আসতে থাকবে, যেটা হচ্ছে নন্দা ডাইনেস্টি।
এই নন্দা ডাইনেস্টির ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডার ছিলেন হচ্ছে মহাপদ্মানন্দ। খুব একটা ফেমাস হিস্ট্রি একজন কিং মহাপদ্মনন্দ, তিনি হচ্ছেন। এবার মেন ইম্পর্টেন্ট এনার টাইটেল গুলো কিন্তু তোমরা খুব যে কটা লিখছি প্রত্যেকটা ভালো করে পড়বে, কোনোটা বাদ দেবে না। কি বলা হতো? একরাট, একচ্ছত্রা, আর কি বলা হতো? উগ্র সেনা। কারণ হচ্ছে উনি কিন্তু খুব সুন্দর একটা বৃহৎ ওনার সেনাবাহিনী গড়ে তুলেছিলেন এবং সমস্ত আস্তে আস্তে মগধের সমস্ত ডাইনেস্টির মধ্যে এই নন্দ ডাইনেস্টিটা কিন্তু খুব উন্নতি লাভ করেছিল। তাই জন্য আর সমস্ত রাজাকে হারিয়ে কিন্তু উনি ওনার ক্যাপচারে আনতে পারছিলেন। ওই জন্য ওনার টাইটেল কেউ বলছে একরাট, কেউ বলছে একচ্ছত্র, আর বলা হচ্ছে গিয়ে কি উগ্র সেনা। আরেকটা যেটা বহুবার কোশ্চেনে আসে সেটা হচ্ছে উনি ছিলেন ফার্স্ট নন ক্ষত্রিয় কিং। ফার্স্ট তোমাদের যদি পরীক্ষায় তাহলে কোশ্চেন আসে হিস্ট্রিতে, ভারতের এই হিস্ট্রিতে ফার্স্ট নন ক্ষত্রিয় রাজা কে ছিলেন, তখন অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মহাপদ্মনন্দ। নেক্সট আমরা আসবো আরেকজন যার সময় কিন্তু নন্দ ডাইনেস্টি আরো উন্নতি লাভ করেছিলেন, তিনি হচ্ছেন ধনানন্দ। ধনানন্দ ক্ষেত্রে কিন্তু অনেকগুলো একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, তোমরা হয়তো অনেকেই জানো, আমি পড়াচ্ছি দেখো, যারা জানো না তারা জেনে নেবে। নেক্সট হচ্ছে ধনা, নেক্সট হচ্ছে ধননন্দ। ধননন্দ হচ্ছে কিন্তু লাস্ট নন্দ রুলার। লাস্ট নন্দ রুলার তেনার টাইটেলটা আমরা একটু দেখবো। ওনার টাইটেলটা ছিল হচ্ছে, ওনাকে বলা হতো অগ্রমিস और জেন্ড্রোমিস। নেক্সট যে কোশ্চেনটা তোমাদের চলে আসবে, টাইটেল তো গেল অগ্রমিস আর জেন্ড্রোমিস, সেটা আমরা কোথা থেকে পাই বা কারা দিয়েছিল? এই তেনার টাইটেলটা আমরা পাই গ্রিক টেক্সট থেকে, মানে গ্রিকরা ওনাকে টাইটেল দিয়েছিল অগ্রমিস বা জন্দ্রমিস। উনি কিন্তু ওনার সেনাবাহিনীটাকে আরো উন্নত করেছিল। ওনার সেনাবাহিনীতে হাতির সংখ্যা ছিল প্রচুর। তো কি হয়েছিল, যেটা আমি আসছি এরপর, এই পার্টটা আমি রেস করে দিলাম। ওনার সময় আমি বললাম যে বিখ্যাত ইভেন্টটা হয়েছিল, ওনার সময় কিন্তু ফার্স্ট আলেকজান্ডার ইনভেনশন হয়েছিল। আলেকজান্ডার কিন্তু ইনভেশনটা হয়েছিল, উনি আলেকজান্ডার এসেছিলেন, সেটা হচ্ছে ধননন্দর সময়। তো আলেকজান্ডার তো আসতে লাগলো, কিন্তু যেহেতু তখন নন্দ ডাইনেস্টিতে ধনানন্দ রুল করছে আর ওনার সেনাবাহিনী এতটাই সমৃদ্ধশালী ছিল যে আলেকজান্ডার, যে কিনা সমগ্র পৃথিবী জয় করে ফেলছে, তার সেনাবাহিনীও কিন্তু এই ধননন্দের সেনাবাহিনী থেকে ভয় পেয়ে গেল এবং তারা আর এগোতে চাইল না। তো আলেকজান্ডারকে কিন্তু আবার ফিরে যেতে হয়েছিল। তো আলেকজান্ডার ইনভেনশন হলো, বাট উনি কিন্তু রিটার্ন করতে হলো ওনাকে। তাহলে ধননন্দ হচ্ছে কিন্তু লাস্ট রুলার। তো এই আলেকজান্ডার তো চলে গেল, তারপরে কি হলো, ধননন্দকে কিন্তু হারিয়ে কে এলো? চন্দ্রগুপ্ত মৌর্য। কার সাহায্যে? চাণক্যর সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ধননন্দকে কিল করলো এবং মৌর্য এম্পায়ার প্রতিষ্ঠা হলো। এই ডিটেলসটা আমি মৌর্য এম্পায়ার যখন তোমাদের পড়াবো তখন তোমাদের বুঝিয়ে দেবো। নেক্সট আমি আসবো হচ্ছে আলেকজান্ডার ইনভেনশন। তো আলেকজান্ডার ইনভেনশনের আগে দেখো, প্রথম গ্রিক ইনভেনশন যেটা হলো, সেই গ্রিক ইনভেনশনের ক্ষেত্রে প্রথম কোন গ্রিক ইন্ডিয়ায় এলো সেটা তোমরা আগে একটু জেনে নাও। সেটা এসেছিল হচ্ছে দরায়ুস, और ওনারই আরেকটা নাম সাইরাস। আবার কোন কোন ক্ষেত্রে ওনার গ্র্যান্ডসনকেও বলা হয় সাইরাস, আবার কোন কোন ব্যক্তিকে দরায়ুসকেই বলা হয় সাইরাস। তো তোমরা দরায়ুসটাই মেন জেনে রাখো, এইটা থাকলে তোমরা অপশন হিসেবে করবে, অপশনে যা থাকবে। তো প্রথম গ্রিক ইনভেনশন হলো কি করলো কে? হচ্ছে দরায়ুস। তো আলেকজান্ডার তারপর এলেন, তিনি কাকে হারিয়েছিলেন? তিনি ডিফিটেড, দেখো হি ডিফিটেড বলতে কিন্তু আমি আলেকজান্ডারকে বলছি, হি ডিফিটেড
দরায়ুস 3 কে কিন্তু আলেকজান্ডার ডিফিটেড করলেন। দেন আলেকজান্ডার ইন্ডিয়াতে ঢুকলেন কোনটা, খাইবার পাসের মাধ্যমে কিন্তু উনি ইন্ডিয়াতে ইনভেনশন করলেন। খাইবার পাসের মাধ্যমে উনি ইন্ডিয়াতে এলে দেন উনি ইন্দুস রিভারটাকে কভার করলেন, মানে ইন্দুস ভ্যালি পেরিয়ে ওভারকাম করে ইন্দুস ভ্যালিটাকে পেরিয়ে বা ইন্দুস রিভারকে পেরিয়ে তিনি ক্রমশ ভারতে ঢুকছিল। এবার ভারতে তিনি তখন ঢুকছিল, তখন উনি ফার্স্ট নেক্সট যেখানে এলেন সেটা হচ্ছে তাকশিলাতে এলে। বা তাকশিলার কিং তখন ছিল হচ্ছে ওম্বি। এই ওম্বি কিন্তু আলেকজান্ডারকে যথেষ্ট ওয়েলকাম জানালেন এবং ওনাকে নানাভাবে কিন্তু হেল্প করতে লাগলেন। মোট কথা হচ্ছে আলেকজান্ডারের ওই সেনাবাহিনী দেখে উনি বুঝেছিলেন ওনাকে কিন্তু ডিফিট করা ওনার ওম্বির পক্ষে সম্ভব না। তো অ্যাকচুয়ালি উনি কিন্তু সাবমিটেড করেছিল আলেকজান্ডারের কাছে। তো তক্ষশিলা তো সাবমিটেড করলো, দেন আলেকজান্ডার যেখানে এসে বাধাপ্রাপ্ত হলো সেটা আমরা সবাই জানি পুরুর কাছে। তো একটা যুদ্ধ হলো আলেকজান্ডার ভার্সেস পুরুষের মধ্যে। সেই যুদ্ধটা ইম্পর্টেন্ট। সেই যুদ্ধের নামটা কি ছিল? সেই যুদ্ধের নাম ছিল হচ্ছে ব্যাটেল অফ হিদা পাসেস যুদ্ধ হলো আলেকজান্ডার আর পুরুর মধ্যে। এবার যদি বলে এই যুদ্ধটা কোন নদীর তীরে হয়েছিল, সেটা হয়েছিল ঝিলাম নদীর তীরে। কত? 326 বিসিতে। আর আলেকজান্ডার ইনভেশনে করেছিল কিন্তু, এটা আমি লিখে দিই, এখানে লিখে দিলাম তোমাদেরকে, 326 বিসিতে কিন্তু আলেকজান্ডার ভারতে ইনভেশন করেছিল। দেন ওনার আলেকজান্ডার আর পুরুর মধ্যে যে যুদ্ধটা হলো সেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ব্যাটেল অফ হিদা পাসেস, সেই যুদ্ধটার নাম। আর সেটা হয়েছিল ঝিলাম নদীর তীরে। তোমরা জানো আলেকজান্ডার ক্রমশ আসতে লাগলো, বাট আমি যেটা বললাম ধননন্দ সেনাবাহিনী দেখে কিন্তু ওনার সেনাবাহিনীরা ভয় পেয়ে গেলেন এবং বাধ্য হয়ে ওনার সেনাবাহিনীরা যেহেতু আর এগোতে অনিচ্ছুক ছিল, তো আলেকজান্ডারকে কিন্তু ফেরত যেতে উনি বাধ্য হলেন। এবার কথা হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা তোমাদের খুব দেয় পরীক্ষায়, সেটা হচ্ছে আলেকজান্ডার তাহলে ভারতে ছিলেন কতদিন? সেই অ্যান্সারটা হবে কিন্তু উনি জাস্ট 9 মান্থস কিন্তু ছিলেন ভারতে। এবার তারপরে তো তুমি ওনার দেশে ব্যাবিলনে ফিরে গেলে, তারপর তিনি মারা গেলেন কবে সেইটাও দিয়ে দেয়। উনি মারা গেলেন এট দ্য এজ অফ 33। সেটা হচ্ছে কোথায় মারা গেলেন, তারিখটা দেখে নাও, সেটা হচ্ছে 323 বিসিতে। তাহলে উনি মারা গেলেন হচ্ছে 320 বিসিতে, আর উনি ছিলেন মাত্র হচ্ছে 9th মান্থ। তো আলেকজান্ডার ইনভেনশন অবধি আমি পড়িয়ে দিলাম। আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আমি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারে ঢুকে যাব কিন্তু, সেটা হচ্ছে মৌর্যন এম্পায়ার। তো নেক্সট ক্লাসে আরেক মৌর্যিয়ান এম্পায়ার নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।